হাফ ওয়েভ রেকটিফায়ার যে আমাদের কি করে একটা পোরশন যে ব্লক করে দেয় নেগেটিভ হাফ সাইকেলকে যে ব্লক করে, এটা হচ্ছে একটু ভিজুয়ালি দেখার জন্য আমাদের হচ্ছে তাহলে এক্সপেরিমেন্টের নেম হচ্ছে টু স্টাডি হাফ ওয়েভ রেকটিফায়ার। হাফ ওয়েভ রেকটিফায়ারের কাজ কি বলো তো? হাফ ওয়েভ রেকটিফায়ার আমরা ইউজ করি স্যার এসি সার্কিট থেকে ডিসিতে কনভার্ট করে একটা পজিটিভ সাইকেল শুধু ডিসিতে কনভার্ট করার জন্য আমরা কোন ধরনের ডিসি পাই? পালসিং ডিসি। পালসিং ডিসিতে যদি আবার আমরা কি করতে চাই পিওর ডিসিতে কনভার্ট করতে চাই, পরে আমাদের কি লাগে? একটা রেকটিফায়ার লাগে, ফিল্টার লাগে। ফিল্টার হিসেবে কারে আমরা ইউজ করি ক্যাপাসিটর। সেই প্যারালালি হচ্ছে রেজিস্টরের অ্যাক্রসে বা এই যে লোড যেটা নিচ্ছি লোডের অ্যাক্রসে যদি আমরা একটা ক্যাপাসিটর কানেক্ট করে দেই তাহলে এটা কি করে পিওরলি ডিসি দেয়। তাও আমরা পিওরলি পাবো না, কারণ কি? কারণ নেগেটিভ পোরশনটা ব্লক করে দিচ্ছে। নেগেটিভ পোরশন ব্লক হওয়ার কারণে আমাদের কোন ধরনের সিগন্যাল আসে? এই ধরনের, ঠিক আছে, এরকম সিগন্যালগুলো আসে, ঠিক আছে, মানে পিওর ডিসি আসবে না। নরমালি আমাদের কি আছে? নরমালি হচ্ছে আমরা এরকম পাই, এটা ব্লক, তারপরে এই অংশ এটা ব্লক, তারপরে এগুলো ব্লক করে না। যখন হচ্ছে ক্যাপাসিটর প্যারালাল ইউজ করবো তখন হচ্ছে এই ধরনের পাবো। ক্যাপাসিটরের কারণে পিওর ডিসি পাবো না। পিওর ডিসি কখন পাবো? যদি দুইটা সাইকেলই থাকতো, এইভাবে যদি সবগুলা সাইকেল পজিটিভ দিকে থাকতো তখন হচ্ছে পিওরলি ডিসির কাছাকাছি আমরা পাইতাম। হ্যাঁ, তখন হচ্ছে ক্যাপাসিটরের ভ্যালুর উপর ডিপেন্ড করে এটা আমাদের ফুল ওয়েভ রেকটিফায়ার মানে পিওরলি ডিসি সাপ্লাই আমাদের দিতে পারবে। তো এই যে ইলেকট্রনিক ডিভাইসগুলোতে আমাদের কি লাগে? বিভিন্ন ধরনের ইলেকট্রনিক ডিভাইসগুলোতে আমাদের হচ্ছে কি ডিসি সাপ্লাই প্রয়োজন, কিন্তু আমরা বেশিরভাগ সাপ্লাই যেগুলো পাই আমাদের যত ধরনের সাপ্লাই আছে সবগুলো এসি। তো ওই এসি কে ডিসিতে কনভার্ট করার জন্যই আমরা কি করি? এই রেকটিফায়ারটা ইউজ করি, হাফ ওয়েভ কিংবা ফুল ওয়েভ রেকটিফায়ার, ঠিক আছে। তো হাফ ওয়েভ দিয়ে এখানে এর সাথে ক্যাপাসিটরটা কি সমান্তরাল না প্যারালাল? হ্যাঁ, সমান্তরালে করবো না, আবার প্যারালাল দিই, ঠিক আছে। বলো তো প্যারালাল আর সমান্তরালের পার্থক্য কোন জায়গায়? এটা ইংলিশ ভার্সন, এটা বাংলা ভার্সন। শেষ। ভালো, স্মার্ট আছে, ঠিক আছে। এখন হচ্ছে তাহলে আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ার কি করবে? শুধুমাত্র আমাদের এসি সিগন্যাল, তো এসি সিগন্যালের আমরা কয়টা পোরশন পাই? এটা যদি একটা এসি সিগন্যাল হয় তাহলে এসি সিগন্যালের আমরা কয়টা পোরশন পাই? দুইটা পোরশন। দুইটা পোরশন। এটাকে আমরা কি বলি? পজিটিভ হাফ সাইকেল। এটা নেগেটিভ হাফ সাইকেল। পরেরটা হচ্ছে কি আমাদের নেগেটিভ হাফ সাইকেল। এটা হচ্ছে আমাদের কি নেগেটিভ হাফ সাইকেল। তো এই যে আমরা যখন হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার ইউজ করি, ফার্স্টে আমাদের কি করে এই পজিটিভ হাফ সাইকেল যেটা আছে ওইটাকেই শুধুমাত্র পাস করে। হাফ ওয়েভ রেকটিফায়ারটা পজিটিভ হাফ সাইকেলকে পাস করে আর নেগেটিভ হাফ সাইকেলকে ব্লক করে। তো যেহেতু নেগেটিভ হাফ সাইকেলকে ব্লক করে দেয়, তার মানে নেগেটিভ হাফ সাইকেল যখন প্রবেশ করবে রেকটিফায়ারের মধ্যে তখন এখানে ভ্যালু কত পাবো? কোন ভ্যালু পাবো? ঠিক আছে। এই জন্য আমাদের আলটিমেট যে আউটপুটটা, আমাদের আউটপুটটা দেখতে কেমন হয়? এই যে পজিটিভকে পাস করে দিল নেগেটিভ ব্লক। এবারে পরবর্তী পজিটিভকে পাস করবে নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে। এবারে প্রত্যেকটা পজিটিভ হাফ সাইকেল পাস করবে নেগেটিভ হাফ সাইকেল পরে হবে, বুঝতে পারছো? এখন হচ্ছে আমাদের মেইন এই যে হাফ সাইকেল হাফ ওয়েভ রেকটিফায়ার এটা বানানোর জন্য মেইন আমাদের জানা দরকার কি? সার্কিট ডায়াগ্রাম, এটার কানেকশন কিভাবে, ঠিক আছে। এই জিনিসটাই হচ্ছে এখানে আঁকা আছে। আমাদের হচ্ছে ফার্স্টে কি থাকবে? আমাদের হচ্ছে একটা এসি সাপ্লাই থাকবে, ঠিক আছে। এখন এসি সাপ্লাই গুলো আমাদের ডাইরেক্ট এসি সাপ্লাই এর ভোল্টেজ কত হয়? 220 ভোল্ট বা 230 ভোল্ট হয়, ঠিক আছে। তো এই যে ডাইরেক্ট এত বড় ভোল্টেজ আমরা ডাইরেক্ট হচ্ছে কি ডায়োডের মধ্যে দিব না, তাহলে ডাইরেক্ট কি হতে পারে? এত ভোল্টেজের কারণে যদি এক্সটেন্ড করতে না পারে তাহলে ডাইরেক্ট পুড়ে যাবে ডায়োড। তো এই পুড়ে যাওয়া থেকে বাঁচানোর জন্য আমরা কি করব? তো আমরা হচ্ছে একটা ট্রান্সফরমার ইউজ করব, একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করে ফার্স্টে আমরা কি করি? ওই যে আমাদের এসি ভোল্টেজ যেটা সাপ্লাই ভোল্টেজের পরিমাণ হচ্ছে আমরা কমাই দেব, ঠিক আছে। তাহলে ফার্স্টে হচ্ছে আমাদের সাপ্লাই থাকবে, সাপ্লাইয়ের সাথে ডাইরেক্ট আমরা কি করব? একটা ট্রান্সফরমার ইউজ করব, স্টেপ ডাউন। স্টেপ ডাউন ট্রান্সফরমার। আচ্ছা, স্টেপ আপ। এই হচ্ছে আমাদের সার্কিট, ঠিক আছে। বাকি যেরকম আছে সেইটা থাকবে। তো এখন দেখো, এখন হচ্ছে স্যার দুইটাই স্টেপ ডাউন। একটা আর এই সার্কিটের তুমি সিম্বল কিভাবে পড়ায়? তোমার পড়ায় নাই সার্কিটের সিম্বল কিভাবে দেয়া লাগে? জানো না? আমি তো বানাতে জানি। তার মাঝখানের পাত, এটা কিসের পাত? মাঝখানে পাত দিয়ে কি বোঝায় এটা বলো। এটা যদি না জানো তাহলে তো ট্রান্সফরমার করে তোমাদের কি লাভ হয়? বলো, মাঝখানে এটা দিয়ে স্টেপ ডাউন বোঝায়? না না স্যার, এটা দিয়ে কি বোঝায়? হ্যাঁ, কোরগুলা বোঝায়। যে আমাদের উইন্ডিং আছে না, ট্রান্সফরমার উইন্ডিং কয়টা? দুইটা না, প্রাইমারি আর সেকেন্ডারি। এই যে আমাদের হচ্ছে কি বোঝাচ্ছে? এখানে আমাদের দুইটা উইন্ডিং আছে, ঠিক আছে। মাঝখানে যদি তিনটা টার্ন থাকে তার মানে তিনটা উইন্ডিং আছে। তো বলে তো এই 3 নাম্বার উইন্ডিংকে কি বলে?
একটা তো প্রাইমারি একটা সেকেন্ডারি ল্যামিনেটেড কোড টার্সিয়ারি। টার্সিয়ারি এটা দুই দিকে শিখলাম হ্যাঁ এটা কই থেকে শিখলাম টার্সিয়ারি একটা তো টার্সিয়ারি টার্সিয়ারি উইন্ডিংয়ের কাজ কি তখন হচ্ছে তিনটা উইন্ডিংয়ের ট্রান্সফরমার আমরা যখন একটা ট্রান্সফরমার দিয়ে আমরা স্টেপ আপ স্টেপ ডাউন দুইটা কাজ করতে চাই কথা হচ্ছে যখন একটা ট্রান্সফরমার দিয়ে স্টেপ আপ স্টেপ ডাউন দুই ধরনের কাজ করতে চাই তখনই আমরা ইউজ করি কি থ্রি উইন্ডিংয়ের ট্রান্সফরমার আর বাকি নরমালি হচ্ছে আমরা দুইটা উইন্ডিংয়ের ট্রান্সফরমার ইউজ করি একটা কি স্টেপ আপ একটা কি স্টেপ ডাউন তো এটা এখানে আমাদের ডায়োডের জন্য যেটা লাগবে সেটা হবে স্টেপ ডাউন কারণ আমাদের হাই ভোল্টেজ থাকে কমাইয়া একটু লো ভোল্টেজে পরিণত করা তো এটা করার পরে আমরা কি করব দেখো ফার্স্টে হচ্ছে আমাদের একটা ডায়োড থাকবে তো ডায়োড কোনটা এই যে আমাদের যে নরমাল কতদিন Forward bias, সিলিকন ডায়োড silicon forward, ঠিক আছে 1 and এরপরে 4 ওই যে কারেন্টটা যাওয়ার জন্য আমাদের কি একটা লোড দিব যাতে হচ্ছে লোডের মধ্যে দিয়ে কারেন্টটা পাস হয় তো এই জন্য হচ্ছে দেখো আমাদের এই যে ডায়োডের সাথে সিরিজে একটা লোড কানেক্টেড লোড হিসেবে আমরা রেজিস্টর ইউজ করব তো রেজিস্টর কানেক্টেড আর এই ইকুয়ালটা আমরা কত দিব 1 কিলো 1 কিলো ওহম হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ব্রেডথ মানে এটার মধ্যে দিয়ে এটা দিয়ে আমরা যে কোনো কাজ সহজে করতে পারি এই জন্য সবসময় আমরা 1 কিলো ইউজ করি এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ব্রেডথ তো এরপরে তো আর আমাদের একটু সার্কিট দিলাম তো এখন হচ্ছে আমাদের কি করে লাগে দেখবা আমাদের যে অসিলোস্কোপ আছে আমরা আজকে দেখবো কি হাফ ওয়েভ রেকটিফায়ার অসিলোস্কোপের সাহায্যে অসিলোস্কোপে আমরা কি ধরে নিয়েছি তো অসিলোস্কোপকে ফুল ফর্ম হচ্ছে কি সিআরও আমরা তো নরমালি অসিলোস্কোপ বলি ফুল মানে শর্ট ফর্ম হচ্ছে সিআরও ফুল ফর্ম হচ্ছে ক্যাথোড রে অসিলোস্কোপ ক্যাথোড রে অসিলোস্কোপ ফুল ফর্ম ক্যাথোড রে অসিলোস্কোপ তো এইটা ইউজ করে হচ্ছে আমরা আজকে দেখবো আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ারের আউটপুট দেখতে কেমন ঠিক আছে ফার্স্টে হচ্ছে আমরা ইনপুট সিগন্যাল দিব তো ইনপুট দেখার জন্য দেখো ফার্স্টে কি করব আমাদের এই যে চ্যানেল 1 আমাদের দেখো এখানে কি থাকে চ্যানেল বিভিন্ন চ্যানেল থাকে এই যে চ্যানেল 1 যেটা আছে তো এই চ্যানেল 1 যেটা আছে চ্যানেল 1 এর দেখো দুইটা পূর্ব আছে মানে দুইটা হচ্ছে কি বলে টার্মিনাল আছে দুইটা টার্মিনাল একটা টার্মিনালকে আমরা অ্যাড করে দিব আমাদের ডায়োডের যে কোনো একটা প্রান্ত না ডায়োডের শুরুর প্রান্তে বা পি টার্মিনালে আর আরেকটা প্রান্তকে কানেক্ট করে দিব এই জায়গায় ঠিক আছে এটা আমি প্লাস মাইনাস দিয়ে দেখাচ্ছি আসলে এটা প্লাস মাইনাস না জাস্ট দুইটা প্রুফ আছে আলাদা আলাদা ঠিক আছে প্রুফ তো বুঝো ওই যে টার্মিনাল তো দুইটা টার্মিনাল আছে দুইটা টার্মিনালের একটাকে কানেক্ট করব ওই যে প্লাস পয়েন্ট যেটা আছে এই জায়গায় মানে ডায়োডের একটা প্রান্তে ডায়োডের পি প্রান্তে আরেকটা টার্মিনাল থাকবে ওই টার্মিনালকে কানেক্ট করে দিব এই প্রান্তে এই প্রান্তে যখন তার সাথে শর্ট হয়ে আছে রেজিস্টরের শেষ প্রান্তে তার মানে ডাইরেক্ট আমরা এখানে আলাদা কোনো তার না টেনে ডাইরেক্ট হচ্ছে আমরা রেজিস্টরের শেষ প্রান্তে দিয়ে দাও ঠিক আছে এরপরে আমরা আউটপুট সব সময় নেই কার অ্যাক্রসে লোডের অ্যাক্রসে আউটপুট যে বের করি এটা হচ্ছে লোডের অ্যাক্রসে এই জন্য দেখো এখানে হচ্ছে আমার প্লাস মাইনাস দেওয়া আছে তাহলে এটা হচ্ছে আমার চ্যানেল 2 ঠিক আছে এই অংশটাই হচ্ছে আমাদের চ্যানেল 2 তো আমরা হচ্ছে আরেকটা চ্যানেল ইউজ করব দেখো হচ্ছে আমাদের অসিলোস্কোপের নিচে লেখা আছে চ্যানেল 1 চ্যানেল 2 তো এই দুইটা চ্যানেল নরমাল থাকে তো ওই দুইটা চ্যানেল ইউজ করব ফার্স্টটা দিয়ে তো আমরা ইনপুট সিগন্যাল দেখব কেমন আর সেকেন্ড চ্যানেল দিয়ে দেখব আউটপুট সিগন্যাল তো এটা নিব কিভাবে রেজিস্টরের অ্যাক্রসে তাহলে কি করব চ্যানেলের একটা প্রান্তকে একটা টার্মিনালকে কানেক্ট করে দিব রেজিস্টরের শুরুতে আর একটা টার্মিনালকে কানেক্ট করে দিব রেজিস্টরের শেষে তাইলে আমরা আউটপুট দেখতে পাবো স্যার ডায়োডের যে টার্মিনালগুলো এগুলো যে কোনোটা যে কোনো টার্মিনাল না ডায়োডের টার্মিনাল ওই যে আছে না এটা হচ্ছে পি টার্মিনাল আর এই অংশটুকু কি সিলভার পার্টটা হচ্ছে আমাদের এন টার্মিনাল চ্যানেল 1 এর কোনটা চ্যানেল তো দুটো আছে চ্যানেল 1 এর কোনটা কোনো টার্মিনাল না চ্যানেল 1 হচ্ছে তোমার ইচ্ছা মতো শুধু একটা দিবা চ্যানেল 2 আছে প্রুফগুলো কোনো টার্মিনাল আছে ওই টার্মিনাল খেয়াল করবে তোমার ডায়োডের পি প্রান্তে দিচ্ছি ট্রান্সফরমার টার্মিনাল বলতে ও ট্রান্সফরমার হচ্ছে এখানে কি আমি দেখাই ট্রান্সফরমার ঠিক আছে ট্রান্সফরমারের বলি সমস্যা নেই তো ট্রান্সফরমারের এইদিকে তো আমাদের দুইটা পাত আছে দুইটা ট্রান্সফরমারের এই যে দুইটা দেখবা লাল লাল দুইটা হচ্ছে ওয়্যার আছে ওই দুইটাকে কানেক্ট করব আমরা সবসময় সাপ্লাই এসে ঠিক আছে আর পরে দেখবা এদিকে হচ্ছে তিনটা পাত বের হয়েছে বা তিনটা তার বের হয়েছে সেকেন্ডারি সাইড থেকে তিনটা তার বের হবে তো ট্রান্সফরমারের গায়ে দেখবা এভাবে লেখা আছে 220 ভোল্ট এসি আর সাথে নিচেই দেখবা লেখা আছে কি 12 ভোল্ট 12 ইনটু 2 ভোল্ট এসি ঠিক আছে তো এটার মানে কি এটার মানে হচ্ছে তুমি দেখবা আমাদের এখানে তিনটা টার্মিনাল দুইটা কালো একটা হচ্ছে হলুদ তো তুমি যদি একটা কালো আর একটা হলুদ নাও তাহলে ভোল্টেজ পাবা 12 ভোল্ট একটা কালো একটা হলুদ দিলে ভোল্টেজ 12 ভোল্ট আর তুমি যদি নাও এরকম না আমি দুইটাই হচ্ছে কালো নিয়ে নিলাম তখন হয়ে যাবে 12 দুগুণা কত 24 ভোল্ট ঠিক আছে আবার তুমি যে কোনো কালো আর যে কোনো হলুদ নাও হয়ে যাবে 12 বুঝতে পারছো না বুঝলে কালো তোমার ইচ্ছা মতো যে কোনোটা নাও মানে এখানে কোনো প্রবলেম নাই এখানে ম্যান্ডেটরি কিছু না তুমি তোমার ইচ্ছা মতো নিতে পারবা দুইটাই কালো নিতে পারবা অথবা কালো হলুদ দিতে পারবা ঠিক আছে তখন একদিকে ভোল্টেজ বেশি পাবা একটু কম পাবা এই হিসাবে ঠিক আছে
তো এরপরে হচ্ছে ওই যে আমাদের যে ভোল্টেজটা সাপ্লাই দিবে এটা হচ্ছে এটার ব্যারিয়ারের উপর ডিপেন্ড করে আমরা হচ্ছে তো 12 ভোল্ট দিয়ে দিচ্ছি যেটা এটার ব্যারিয়ার হচ্ছে 0.7 ভোল্ট ওই 0.7 ভোল্টের অংশটা দেখা কেটে আসবে আমাদের পজিটিভ হাফ সাইকেল যেটা দেখাবে ওই অংশে আমি দেখাইছিলাম না একদিন কেটে আসে আমাদের থিওরিতে ওই অংশটা এখানে কেটে আসে অথবা নাও আসতে পারে বাট আমাদের হাফ সাইকেল আমরা দেখতে পাবো ঠিক আছে এটা তো ছিল এখান দিয়ে কানেকশন দাও আর হচ্ছে আমি আসি ওদিকে বুঝাই দিই আর হচ্ছে এখানে ওই যে প্লাগটা কেউ লাগবে না ঠিক আছে মাল্টিপ্লাগ হচ্ছে মাল্টিপ্লাগে হাত দিবেন স্যার ডায়োডের কানেকশন ট্রান্সফরমারের যে সাপ্লাইয়ের সাথে এলপি টার্মিনাল জি স্যার মানে স্যার পজিটিভ পার্টটা স্যার পি টার্মিনালটা যে চ্যানেলের সাথে চ্যানেলের যে কোনো একটা প্রান্ত চ্যানেলের অন্য যে প্রান্ত বাকি থাকবে এটা রেজিস্টারের শেষ প্রান্ত আর ডায়োডটা কানেক্টেড থাকবে স্যার রেজিস্টারের সাথে ডায়োডটা কানেক্ট থাকবে সিরিজে রেজিস্টারের বুঝছি সাথে সিরিজে বুঝছি তিনটা লাইন বের হইছে ঠিক আছে এদিক থেকে আমাদের তিনটা লাইন যেটা আছে এই দুইটা লাইন যদি আমরা ইউজ করি কালো কালো তাহলে কত হবে দেখো 12 দুগুণা 24 আর যদি আমরা এই দুইটা ইউজ করি তাহলে কি হবে শুধু 12 হবে ঠিক আছে এইভাবে হচ্ছে আমাদের এগুলো কানেক্টেড তো এখন তোমার ইচ্ছা মতো যে কোনো দুইটাকে কানেক্ট করবা মানে নিবা এদিক থেকে নিয়ে তারপরে কি আছে ফার্স্টে দেখো ফার্স্টে হচ্ছে আমাদের কি যে কানেকশনটা দেওয়া আছে এটা আমি খুলি এটা আমাদের ইনপুট কানেকশন দিয়েছে এগুলো সব আগের কানেকশন দেয় স্যার আমরা ব্রেডবোর্ড কেন ইউজ করি ওই যে সার্কিটটা বানানোর জন্য এমনি তো যে তাতেই কোনো- কানেকশন করে করা যেত স্যার। হ্যাঁ তখন breadboard তোমার ছাড়া। হাতে যদি কখনো লাগে ওইটা বা অন্য তারে যদি কানেক্ট হয় তাহলে তো প্রবলেম আচ্ছা। ঠিক আছে আমাদের নিজেদের সেফটির জন্য অস্থায়ী যে সার্কিট বানাই এই জন্য মেনলি আমরা ব্রেড এটাই হচ্ছে চ্যানেল ওয়্যার এটা যেহেতু আমাদের চ্যানেল ওয়্যার ঠিক আছে এই জিনিসটাই চ্যানেল ওয়্যার এই যে চ্যানেলের সাথে কানেক্টেড খুলে দাও এটা পুরো কানেকশন এইটাই এই যে চ্যানেল 1 এটা হচ্ছে আমাদের চ্যানেল 2 দুইটা চ্যানেল ওয়্যার ইউজ করতেছি না একটা যাবে চ্যানেল 1 হিসাবে একটা ইউজ করব চ্যানেল 2 হিসাবে এই যে ফার্স্টেরটা চ্যানেল 1 ফার্স্টেরটা হচ্ছে চ্যানেল 2 আর এটা হচ্ছে এক্সট্রা ট্রিগারিং এটা আমাদের অন্য আর কোনো যদি এগুলা ইউজ করার কখনো দরকার পড়ে তখন আমরা ইউজ করব নাহলে এটা ইউজ করব না ঠিক আছে আর এটা সব সময় অটো কানেকশন দিবা অটোতে যদি দাও তাহলে কি হবে সার্কিট হচ্ছে ফুল মানে রিস্টার্ট হয়ে তো মেইন ভ্যালুটা এই জায়গায় দেখাবে নাহলে দেখবা বিভিন্ন নয়েজ টু এজেড হয়ে যায় এগুলোতে বিভিন্ন নয়েজ এড হবে তো নয়েজগুলো এখানে চলে আসবে তো নয়েজটা সরানোর জন্য অটো দিবা তাহলে ঠিক হয়ে আসবে ঠিক আছে ঠিকভাবে আমরা আউটপুট দেখতে পাবো আর তারপরে এখানে মেজার আছে মেজারের মাধ্যমে বিভিন্ন ভোল্টেজের পরিমাণ আমরা চেঞ্জ করতে পারি আচ্ছা কম আসো পরে আসবে না আরও দেখবা না অসুবিধা নেই F1 F2 এগুলোর মাধ্যমে চেঞ্জ করবো ঠিক আছে আচ্ছা চেঞ্জ দেখাবো না ফার্স্টে হচ্ছে দেখো আমাদের কি আছে এই তো আমাদের মেইন ট্রান্সফরমার থেকে আমরা দুইটা লাইন ইউজ করতেছি ঠিক আছে মনে করো আমি এটা ইউজ করব না আমি হচ্ছে এটাই মনে করো ইউজ করতেছি তাইলে হচ্ছে আমার দুইটা হয়ে যাবে কত 24 ভোল্ট ঠিক আছে এরপরে দেখো এখন হচ্ছে আমার এটা ট্রান্সফরমারের একটা প্রান্ত কই যাবে মনে আছে আমাদের ডায়োডের সাথে ডায়োডের পি টার্মিনাল ব্ল্যাক অংশ আর ডায়োডের এন টার্মিনাল হচ্ছে সিলভার অংশ তাহলে এই যে ডায়োডের হচ্ছে কি পি টার্মিনালে ঠিক আছে বুঝি নাই ও এটা ওই আগের ডায়োড ভালো আছে ও ওই দিন যে বলছিলাম ঝামেলা ছিল ডিসি পাওয়ার সাপ্লাইয়ে ডায়োড ভালো আছে আমি পরে বিআই কে একটা স্টিচ আমি আবার নিতে পারছিলাম তো সিলভার অংশ হচ্ছে এন টাইপ হ্যাঁ সিলভার অংশ হচ্ছে এন Silver টাইপ type। তারপরে এটার সাথে কি ছিল আমাদের সিরিজে একটা রেজিস্টর তাহলে এই যে এটার সাথে হচ্ছে সিরিজে আমাদের রেজিস্টর যেটা হচ্ছে আমাদের লোড রেজিস্টর ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের লোড রেজিস্টর তো ফার্স্টে হচ্ছে এখন দেখো কারণ আমাদের তো কানেকশন শেষ এখন শুধু দেওয়া লাগবে কি চ্যানেল ওয়্যারগুলো কানেকশন তাহলে এটা হচ্ছে মনে করো আমি ফার্স্ট চ্যানেল হিসেবে ইউজ করব এটা দিয়ে ইনপুট নেব ঠিক আছে এই হচ্ছে আমাদের ফার্স্ট চ্যানেল যেটা দিয়ে ইনপুট নিব তো ইনপুট আমরা কই দিব বলছিলাম একটা হচ্ছে ডায়োডের এই যে ডায়োডের হচ্ছে পি টার্মিনালে ঠিক আছে আর আরেকটা দিব আরেকটা হচ্ছে রেজিস্টরের শেষ প্রান্তে দিয়ে দিলেই হবে ঠিক আছে ওকে তো এরপরে দেখো এরপরে আমাদের কি ছিল সেম কথা নিলেই হইতো কোনো সমস্যা নেই তখন চ্যানেল 2 এর মাধ্যমে আউটপুট দেখবা ইনপুট দেখবা এগুলো তোমার ইচ্ছা তুমি কোন চ্যানেল ইউজ করতেছো এটা তোমার উপর তারপরে এটা হচ্ছে আমাদের চ্যানেল 2 হচ্ছে আমরা কিসের জন্য ইউজ করতেছি আমরা আউটপুটের জন্য ইউজ করতেছি তুমি চাইলে এটাকে ইনপুট হিসেবে ইউজ করতে পারো ঠিক আছে মানে নো ম্যাটার না স্যার কোনটা না, ইনপুট না, আর কোনটা ইউজ তাহলে চ্যানেল 2 এখন আমরা কই দিব একটা দিব রেজিস্টরের সামনে একটা রেজিস্টরের পরে তাহলে এই যে কোনোটা তুমি দাও যে কোনো জায়গায় একটা দিলাম আমি রেজিস্টরে একটা প্রান্তে একটা রেজিস্টরের শেষ প্রান্তে ঠিক আছে এখন তো আমাদের বাকি কিছু আছে নাকি সব শেষ স্যার চ্যানেল 1টা একবার স্যার
আরে এটাই তো চ্যানেল 1 চ্যানেল 1 কই দিবা এই তারটা কই যাবে এই তো তাহলে তো ঠিকই আছে এই যে একটা বাকি রয়েছিল তাহলে চ্যানেলের একটা প্রান্ত গেছে কই ডায়োডের ফার্স্ট প্রান্তে আর চ্যানেলের আরেকটা প্রান্ত কই যাবে এই যে রেজিস্টরের শেষ প্রান্তে তাহলে রেজিস্টরের শেষ প্রান্তে এটা কানেক্টেড আছে তো এই যে এইটার সাথেই কানেক্ট করে দিলে না 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 এটা হচ্ছে ওই যে আমাদের সাপ্লাইয়ের আরেকটা প্রান্ত ঠিক আছে এতটুকু বুঝছো এটা হচ্ছে সাপ্লাইয়ের আরেকটা প্রান্ত সাপ্লাইয়ের শেষ প্রান্ত যাবে কই রেজিস্টরের শেষ প্রান্তে ওইখানেই দেখো কানেক্টেড আছে একটা হচ্ছে ডায়োডের প্রথমে হ্যাঁ একটা ডায়োডের প্রথমে আর আরেকটা যাবে রেজিস্টরের শেষে আচ্ছা হ্যাঁ তাইলে হচ্ছে আমরা পেয়ে যাব ইনপুট এটার মাধ্যমে ইনপুট নিচ্ছি এটার মাধ্যমে আউটপুট নিচ্ছি তাহলে জাস্ট অন মনে কি বুঝছো না সার্কিট বুঝতে অসুবিধা হচ্ছে তুমি বুঝছো এটা যদি এইটা দিতাম একই কথা হ্যাঁ একই কথা আমাদের কি আছে এই যে মেইন সাপ্লাই থেকে তো আসছে মেইন সাপ্লাই যেন না টানো মেইন সাপ্লাই তুমি হাত দিও আর ওইটা টানলে আর দেখতে পাবা না এই তো টেনে যাচ্ছে মানে হয় আধে হাতে পারবো কিনা আচ্ছা তো এখন হচ্ছে এই যে দেখো আমাদের ট্রান্সফরমারের ওই যে আমরা দুইটা কালো প্রান্ত ইউজ করতেছি তো ট্রান্সফরমারের একটা প্রান্ত আসছে কই ডায়োডের পি টার্মিনালে ট্রান্সফরমারের আরেকটা প্রান্ত দেখো আরেকটা প্রান্ত গেছে রেজিস্টরের শেষ প্রান্তে ঠিক আছে রেজিস্টরের শেষ প্রান্তে তারপরে হচ্ছে আমাদের কি ফার্স্টে আমাদের ডায়োডের সাথে সিরিজে আছে একটা রেজিস্টার কানেক্ট করলাম তো এরপরে হচ্ছে আমাদের ইনপুট নিব তাই যে আমাদের ইনপুট চ্যানেল আসছে ইনপুট আমরা কই থেকে নিব একটা হচ্ছে ডায়োডের পি টার্মিনাল আর আরেকটা হচ্ছে রেজিস্টরের শেষ প্রান্ত ঠিক আছে এই যে রেজিস্টরের শেষ প্রান্ত তারপরে আমাদের আউটপুট এই যে আমাদের আউটপুট আমরা কই থেকে নিব আউটপুট নিব রেজিস্টরের দুইটা প্রান্ত তাহলে এই যে একটা সামনের প্রান্ত একটা পিছনের প্রান্ত শেষ ঠিক আছে তাহলে এই আমাদের কানেকশন শেষ এখন দিয়ে যায় তাহলে কিন্তু আর দেখতে পাবো তুমি হচ্ছে এটার কানেকশন দাও দিয়ে হচ্ছে তোমরা একটু সরো এদিক থেকে সরো ঠিক আছে একটু সরে দাও যদি হচ্ছে ট্রান্সফরমারে কিছু হয় তোমার উপরে গিয়ে পড়বে আপলোড হইব রে ভাই ফটো কিছু হবে না ওটা সুইচ আছে কাঞ্চনা অটোতে দাও অটো নিচে দেখো অটো আছে হ্যাঁ, মনে হয় এখানে কানেকশন নড়ে গেছে আচ্ছা আসবে নড়ে গেছে এখানে কানেকশন ঠিক আছে এই কানেকশনটা বলছিলাম আমার না দেওয়ার জন্য হ্যাঁ এখন আসবে কানেকশন পাইছি এদিকে আসো এদিকে এসে দেখো এটা হচ্ছে আমরা কোনটা ইউজ করছিলাম চ্যানেল 1 ইউজ করছিলাম কিসের জন্য ইনপুটের জন্য এই হচ্ছে আমাদের চ্যানেল 1 এর ইনপুট বললাও রাবে ঠিক আছে এই যে লেখা আছে 1 তারপরে এই যে চ্যানেল 2 টা আমরা ইউজ করছিলাম কিসের জন্য আউটপুটের জন্য এই দেখো আউটপুটের জন্য এই কি দাবি কি খালি অনলাইন পজিটিভ হাফ সাইকেলকে পাস করতেছে নেগেটিভ কি করতেছে নেগেটিভকে হচ্ছে ব্লক করে দিচ্ছে ঠিক আছে এগুলা দিয়ে হচ্ছে লেভেল চেঞ্জ করে এই যে এগুলা দিয়ে হচ্ছে কি এই যে তোমার পাশের দিকে নেওয়া এইগুলা কোন স্কেল দুইটা যাচ্ছে ও এগুলা দিয়ে হচ্ছে তুমি জাস্ট ভ্যালুগুলা চেঞ্জ করতে পারবে তাই না তুমি স্কেল দিয়ে এই যে কমাইলে এটা ছোট হয়ে গেছে চ্যানেল 2টা হলো না স্যার হ্যাঁ চ্যানেল 2 হচ্ছে আউটপুট হচ্ছে হলো চ্যানেল এবং চ্যানেল 2 পজিশন যদি তুমি উপরে নিতে চাও মেলে দাও কিভাবে দেখতে পাচ্ছেন গাইস আমাদের বইয়েতে এরকম ইলেকট্রনিক্স চ্যানেল 1 ইনপুটের মধ্যে এইটা হচ্ছে দিয়ে দিলেই এইটা হচ্ছে তোমরা আউটপুটে অ্যাড করে দিবা আউটপুট বুঝতে পারছো এই অংশ এইটা বা দুইটা একসাথে দুটো দিলে ওকে তোমরা এদিকে দেখে যাও এই যে এটাই শেষ এই কোনো আমাদের